নমস্কার বন্ধুগণ, আজ আবারও হাজির হয়েছি দিল্লি ডায়েরি সিরিজের নতুন একটি ভিডিও নিয়ে। আগের ভিডিওগুলোতে আমরা দিল্লিতে অবস্থিত বিভিন্ন স্থান ঘুরে দেখেছি, যেমন লোটাস টেম্পল, ইন্ডিয়া গেট, হুমায়ুনস টম্ব ইত্যাদি। যারা দেখেননি, আই বাটনে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকলো, দেখে নেবেন এবং কমেন্টে জানাবেন কোন স্থানে আপনারা যেতে চান এবং কোথায় থেকে এই ভিডিওটি দেখছেন। সেই সাথে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন নতুন ভিডিও দেখার জন্য, এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন প্রিয়জনদের কাছে। তাহলে চলুন আজকে স্থানগুলি ঘুরে দেখা যাক এবং জেনে নেওয়া যাক স্থানগুলির ইতিহাস এবং অন্যান্য তথ্যাদি। প্রথম স্থান মসজিদ ই জাহান্নুমা বা জমে মসজিদ। মসজিদটি শাহজাহানাবাদে, বর্তমানে পুরনো দিল্লিতে অবস্থিত। জুতো খুলে মসজিদের ভেতরে প্রবেশ করতে হয়, আমিও তাই করে নিলাম। আচ্ছা, নিয়ারেস্ট মেট্রো স্টেশন জামে মসজিদ, যা ভায়োলেট লাইনে অবস্থিত। প্রবেশ মূল্য নিঃশুল্ক। পৌঁছে গেছি দিল্লি তথা ভারতের অন্যতম প্রাচীনতম মসজিদ জামা মসজিদে, যেটি দিল্লিতে অবস্থিত এবং মসজিদ প্রাঙ্গণে ঢুকতেই রয়েছে একটি বাজার। তো চলুন এই মসজিদটির ইতিহাসটা একটু জেনে নেওয়া যাক। মুঘল সম্রাট শাহজাহান 1644 হতে 1656 সালের মধ্যে শাহজাহানাবাদের সবচেয়ে উঁচু স্থানে মসজিদটি নির্মাণ করেন, যা লালবেলে পাথর এবং মার্বেল দিয়ে নির্মিত। নকশা তৈরি করেন স্থপতি উস্তব খলিল। উজবেকিস্তানের বুখারি থেকে আগত সৈয়দ আব্দুল গফুর শাহ বুখারি মসজিদটি উদ্ভাবন করেন। এটি শাহজাহানের শাসনামলে নির্মিত শেষ স্থাপত্য। সপ্তম শতাব্দী থেকে জমে মসজিদ শব্দটি ইসলামিক বিশ্বে সাম্প্রদায়িক মসজিদ নির্দেশ করতে ব্যবহৃত হতো, আর এই কারণেই পৃথিবীর বিভিন্ন মসজিদ এই নামে পরিচিত। এই মসজিদে অবস্থিত মিনারগুলি থেকে দৃশ্য দেখতে গেলে আপনাদের মসজিদের ভেতর থেকে টিকিট কাটতে হবে। জমে মসজিদ দেখার পর্ব শেষ করে রওনা দিলাম পরের গন্তব্যে, লালকেল্লায়। নিয়ারেস্ট মেট্রো স্টেশন লালকেল্লা এবং চাঁদনি চক। মসজিদ থেকে আপনারা পায়ে হেঁটে বা অটো করেও এই স্থানে পৌঁছতে পারবেন। টিকিট মূল্য 80 টাকা পে করে প্রবেশ করলাম লালকেল্লায়। আপনারা মিউজিয়াম এবং ভেতরে লাইট এবং সাউন্ড শো দেখতে চাইলে টিকিট কাউন্টার থেকে পূর্বেই টিকিট কেটে নেবেন। প্রবেশ করতে দেখা মিলবে স্বাধীনতা দিবসের দিন মাননীয় প্রধানমন্ত্রী যে স্থান থেকে জনসাধারণের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সেই স্থানের। আরও একটু ভেতরে রয়েছে ছোট্ট একটি বাজার, যেখান থেকে এই স্থানের ভ্রমণের স্মৃতিস্বরূপ কিছু কিনতে পারেন। আপাতত আমি ভেতরটা এক্সপ্লোর করে আসি আপনাদের সঙ্গে নিয়ে এবং জেনে নেই স্থানগুলির ইতিহাস। আর হ্যাঁ, যখন কেউ মনে করবেন যে লালকেল্লা বা রেড ফোর্ট দেখবো, হাতে কিন্তু সময় নিয়ে আসবেন, কারণ 4টের পরে কিন্তু মিউজিয়ামের টিকিট আর দেওয়া হয় না, এবং মিউজিয়াম দেখে পুরো লালকেল্লা ঘুরতে অ্যাপ্রক্স 3 থেকে 4 ঘন্টা সময় লাগতে পারে। তাই হাতে সময় নিয়ে লালকেল্লা দেখতে আসবেন, না হলে কিছুটা দেখেই নমো করে বাড়ি। খ্রিস্টীয় 7ম শতাব্দীতে প্রাচীর দ্বারা বেষ্টিত পুরনো দিল্লি শহরে মুঘল সম্রাট শাহজাহান কর্তৃক নির্মিত হয় এই লালকেল্লা দুর্গ, যা 1857 সাল পর্যন্ত মুঘল সাম্রাজ্যের রাজধানী ছিল এবং 1947 সাল পর্যন্ত ব্রিটিশরা এই দুর্গকে সামরিক ক্যাম্প হিসেবে ব্যবহার করত। 1945 সালে আজাদ হিন্দ ফৌজের পরাজয়ের পর এই স্থানেই বন্দীদের বিচার হয়, আর তাদের উদ্দেশ্যেই এখানে রয়েছে ক্রান্তি মন্দির। 2007 সালে এই স্থান ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে নির্বাচিত হয়। এই দুর্গে 2টি গেট রয়েছে, দিল্লি গেট এবং লাহোরি গেট। আমরা লাহোরি গেট দিয়ে প্রবেশ করে এবার ধীরে ধীরে বিভিন্ন স্থান দেখতে দেখতে এগোবো দিল্লি গেটের দিকে।
সম্ভবত এখানে হয় লাইট এবং সাউন্ড শো, যার মূল্য 500 টাকা। প্রথম স্থান মতি মসজিদ, যা 1659 সালে শ্বেতপাথর দিয়ে ঔরঙ্গজেব তার ব্যক্তিগত মসজিদ হিসেবে এটি নির্মাণ করেন। মসজিদের ঠিক পাশেই রয়েছে দিওয়ান ই খাস এবং খাসমহল, যা পুরোপুরি শ্বেতপাথর দিয়ে মোড়া কক্ষ। এর স্তম্ভগুলি পুষ্পচিত্রে সজ্জিত। এই স্থান দুটির পাশেই রয়েছে রংমহল। এই প্রাসাদের সর্বদক্ষিণে অবস্থিত দুটি কক্ষ ছিল জেনানা বা মহিলাদের বাসস্থান। একটি রংমহল, যা ক্ষণিক্ষণ পূর্বেই দেখালাম, অপরটি মুমতাজ মহল। তাহলে এখন দেখার মধ্যে দিওয়ানি আম, দিওয়ানি খাস, খাসমহল, রংমহল সবগুলো মোটামুটি দেখা কমপ্লিট। এবং ওই সাইডে আছে মতি মসজিদ, যেটা শুরুতে বললাম যে আমাদের বাংলাদেশের সাবস্ক্রাইবার বলেছিল আগ্রাতে মতি মসজিদের কথা, বাট ওটা নয়। মতি মসজিদ এই রেড ফোর্টে আছে, আগ্রাতে যে রেড ফোর্ট আছে সেটাতে নয়। আমি সুরজ, তোমরা দেখছো এক্সপ্লোরার সুরজের চ্যানেল। ভিডিওটি কেমন লাগলো জানাবে, এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও, সঙ্গে সাপোর্টও করো, কারণ নতুন চ্যানেল তো একটু সাপোর্ট দরকার তোমাদের। এখন আমি যাচ্ছি মুমতাজ মহল দর্শন করতে। আগেকার দিনে রাজা রানী এরাই ছিল। কত সুন্দর সুন্দর মার্বেলের, আর আমাদের ছোট্ট একটু জায়গার উপরেই সারাদিন এটা নাই ওটাই, ওটা নাই ওটাই কষ্ট। এইসব ছাড়া যাক, চলুন যাওয়া যাক মুমতাজ মহল। দেখে ফিরছি মুমতাজ মহল। ঠিকঠাক লাগলো, ধ্বংস তো অনেকদিন আগে হয়ে এসছে, তবে যতটুকু স্মৃতি, সেই স্মৃতিটুকু দেখে আমরা ইতিহাস জানলাম। আজকে এখন মুমতাজ মহল দেখা কমপ্লিট। আজকের শেষ স্থান দিওয়ানি আম। এখানে ঝরখা নামে একটি অলংকৃত সিংহাসনে বসে সম্রাট জনসাধারণকে দর্শন দিতেন। চলে এসেছি ভিডিওর অন্তিম পর্যায়ে। এবার কিছুক্ষণ উপভোগ করি লাইট এবং সাউন্ড শো, যা আমার ভ্রমণের সময় লালকেল্লার বাইরেই দেখানো হচ্ছিল। वो बर्फ पहाड़ या रेगिस्तान, जब प्यास लगी तो दूध की नदियां बहा गए अपने वाले, आकाश अंतरिक्ष छूने को बढ़ चले अपने इसरो वाले, छुआ चंद्र कभी कभी भले ही कुचल दी गई, पर उसी दिन से शुरू हो गया था एक नया स्वतंत्रता संग्राम।
দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।